আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনের একেবারে অ্যাসোসিয়েট, মানে বিগিনার সার্টিফিকেশন বলা যায় আর কি, অ্যাসোসিয়েট লেভেলের একটা সার্টিফিকেশন যে এনসিআই জিনোস। এটার স্টার্টিং এর পূর্বে নেটওয়ার্কের কিছু বেসিক ফান্ডামেন্টাল জিনিস নিয়ে তারা কিছু আলোচনা ছিল, বা সার্টিফিকেশনের কিছু আলোচনা ছিল, ওই আলোচনাগুলো করতেছিলাম। যে সেকশনটার নাম ওরা দিছে হচ্ছে গেটিং স্টার্টেড উইথ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং দিয়ে যদি আমি শুরু করতে চাই আমার ক্যারিয়ার, বেসিক যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, সেই জিনিসগুলো কি কি, ওই জিনিসগুলো এখানে হাইলাইট করা হয়েছে। টোটাল এখানে 6টা মডিউল নিয়ে আলোচনা করা হয়েছে। সরি, 6টা মডিউল নিয়ে আলোচনা করা হবে আর কি। অলরেডি 5টা মডিউল আমরা কমপ্লিট করছি, আজকে হচ্ছে 6 নম্বর মডিউল। 6 নম্বর মডিউলে আমরা এখানে দেখতেছি হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। হ্যাঁ, ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। এই ট্রান্সপোর্ট লেয়ারে আমরা তো জানি ওয়াইফাই মডেলের হচ্ছে ট্রান্সপোর্ট মানে হচ্ছে লেয়ার 4 আর কি। হ্যাঁ, তো এখানে আসলে কি ধরনের ফাংশনালিটি এক্সিকিউট হয়, সেই জিনিসগুলো আমরা এই ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকলের ভিতরে দেখতে পাবো বা দেখবো আর কি। তো আমরা শুরু করি। এখানে যেটা বলা হচ্ছে যে এখানে এটা হচ্ছে কি একটা রাউটার, এটা হচ্ছে সুইচ, আর এগুলো হচ্ছে পিসি। এগুলো হচ্ছে কি ক্লায়েন্ট। হ্যাঁ, ডিএনএস ক্লায়েন্ট, ইমেল ক্লায়েন্ট, ওয়েব ব্রাউজার, মানে হচ্ছে আপনার আপনার পিসি মনে করেন, আপনার অথবা আমার ল্যাপটপে আমি কি করতেছি, একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছি। তো এই ওয়েবসাইটটা রিজলভ করে কে দিচ্ছে? ডিএনএস সার্ভার। তো আমি কি তাহলে ডিএনএস ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছি। আমি হচ্ছে ইমেল কমিউনিকেশন করতেছি কোন একটা সার্ভারের থ্রুতে, লাইক জিমেল বা গুগলের যে মেল সার্ভার, এই গুগলের মেল সার্ভারের থ্রুতে আমি ইমেল কমিউনিকেট করতেছি। তাহলে আমি হচ্ছে কি ইমেল ক্লায়েন্ট, আর গুগলের সার্ভারটা হচ্ছে ইমেল সার্ভার, ওয়েব সার্ভার। যেমন লাইক হচ্ছে আমি ফেসবুক দেখতেছি বা ফেসবুক ভিজিট করতেছি। তো এখানে ফেসবুক হচ্ছে সার্ভার, আর আমি হচ্ছে ওয়েব ব্রাউজার দিয়ে কন্টেন্ট গুলো কি করতেছি, দেখতেছি। তো এখানে সার্ভার এবং ক্লায়েন্টের ভিতরে প্রতিনিয়ত কি হচ্ছে, একটা কমিউনিকেশন হচ্ছে। এবং এই কমিউনিকেশন হচ্ছে নেটওয়ার্কিং এর বা নেটওয়ার্ক ডিভাইসের থ্রোতে আর কি। তো এটা কি প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেট হচ্ছে? আইপি প্রোটোকলের মাধ্যমে, ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেট হচ্ছে। ঠিক আছে। তো ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে যেটা কমিউনিকেশন হচ্ছে, যদি আম, আমি লেয়ার 3 রেসপেক্টে বলি, সো একটা সোর্স আইপি অ্যাড্রেসের সাথে একটা ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসের কমিউনিকেশন হচ্ছে। হ্যাঁ, লেয়ার 3 রেসপেক্টে যদি বলি। আর যদি লেয়ার 4 এর রেসপেক্টে বলি, দ্যাট মিনস টিসিপি বা হচ্ছে ইউডিপি। হয় এটা টিসিপি প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেট করতেছে, অথবা ইউডিপি প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেট করতেছে। তো এই লেয়ার 4-এ কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের আলোচনা আর কি। এখন সাকসেসফুলি ডাটা একটা ক্লায়েন্ট স্টেশন থেকে সার্ভারে যাচ্ছে, অথবা সার্ভার থেকে হচ্ছে ক্লায়েন্টে আসতেছে, এটা আমরা কেমনে বুঝবো? এটা হচ্ছে যেমন এখানে ডিএনএস বলা হচ্ছে। ডিএনএস হচ্ছে কিসের জন্য ব্যবহার করা হয়? নেম রিজলভের জন্য ব্যবহার করা হয়। নেম রিজলভের জন্য ব্যবহার করা হয়। লাইক আমি ব্রাউজারে গিয়ে লিখতেছি জুনিপার.নেট, ও জুনিপার.নেট আসলে বেসিক্যালি ব্যাকএন্ডে কোথাও আম, একটা মেশিনে হোস্ট করা আছে। হ্যাঁ, এই নামটা, এবং এই নামের ব্যাকএন্ডে কি করতেছে, একটা আইপি কাজ করতেছে। অথবা যদি ক্লাউড হোস্টেড হয় বা ডিস্ট্রিবিউটেড ক্লাউড হোস্টেড হয়, তাহলে হতে পারে যে মাল্টিপল আইপি থেকে এটা পাওয়া যাবে। যদি অ্যানিকাস্টের কনসেপ্ট হয়, তাহলে নিয়ারেস্ট ডাটা সেন্টার থেকে আমরা এটার অ্যাক্সেসিবিলিটি পাবো। এ ধরনের নানান মেকানিজম আছে আর কি। তাহলে প্রথমত আমরা কি করতেছি, তার নেমটাকে রিজলভ করতেছি, নেমের পরিবর্তে আইপিটাকে নিয়ে আসতেছি। তারপরে হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ডিভাইসের থ্রুতে এই কমিউনিকেশনটা এস্টাবলিশ হচ্ছে। হুম। তাহলে আমরা বুঝবো কি করে যেটা সাকসেসফুলি আসছে। তো সাকসেসফুলি একটা ওয়েব ব্রাউজারে একটা কন্টেন্ট যদি আসে, তাহলে আমরা দেখতে পাবো যে কন্টেন্ট ইজ, মানে দেখা ভিজিবল আর কি। আর কন্টেন্ট যদি না আসে, পেজ নট ফাউন্ড, নট রেসপন্ডিং, হ্যাঁ, এই ধরনের কিছু তথ্য আমরা দেখতে পাই আর কি। তো এখানে ট্রান্সপোর্ট লেয়ার, এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে পোস্ট অফিসের কনসিডারেশন করে, যে উম, দুইজন, একজনের নাম হচ্ছে জন ডো আর হচ্ছে জেন ডো। হ্যাঁ, তো জন যদি জেনের সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে কি লাগবে আমার? অ্যাড্রেস লাগবে আর কি। হ্যাঁ, যে টু অ্যাড্রেস এবং ফ্রম অ্যাড্রেস, ওই জিনিসটা এখানে বলতেছি আর কি। অ্যাড্রেসের সাথে সাথে আমাদের
আদার্স কিছু ইনফরমেশন কমিউনিকেশন করার জন্য লাগবে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে একেবারে স্পেসিফিক অ্যাড্রেস, যেমন হচ্ছে জেন স্মিথ, যে উপরেরটা যেন বলছে। তারপর হচ্ছে একটা নাম্বার আছে, কোন স্ট্রিট, মেইটাউন, মানে একেবারে ডিটেলস যেটা মানুষের ক্ষেত্রে যেটা হয় আর কি। আর নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস তো জানতে হবে। তারপরে হচ্ছে কোন সার্ভিসের জন্য সে রিকোয়েস্ট করছে। একটা আইপি অ্যাড্রেসে মাল্টিপল সার্ভিস রান করতে পারে, ডিএনএস, তারপরে এইচটিটিপি, এইচটিটিপিএস, এসএমটিপি, পপ3, হ্যাঁ, যেগুলো মাল্টিপল সার্ভিস রান করতে পারে। এখন কোন সার্ভিসের জন্য রিকোয়েস্ট করছে, সেই সার্ভিসের রেসপেক্টে সে কি করবে, একটা রিপ্লাই বা রেসপন্স করবে আর কি। এইখানে যেটা বলতেছে যে ওয়ান অফ দ্য জবস অফ ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল ইজ গেটিং দ্য ডাটা ফ্রম ওয়ান অ্যাপ্লিকেশন অন ওয়ান কম্পিউটার টু দ্য কারেক্ট অ্যাপ্লিকেশন অন অ্যানাদার। হুম। এখানে অ্যাপ্লিকেশনের ব্যাপারটা হচ্ছে যে আমি অ্যাজ এ ক্লায়েন্ট আসলে আম, কিভাবে অ্যাক্সেস করতেছি জিনিসটাকে, অ্যাপ্লিকেশনটাকে কিভাবে অ্যাক্সেস করতেছি, সেটা বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে, যেমন ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা এইচটিটিপি অথবা এইচটিটিপিএস অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্সেস করে থাকি। কখনো কখনো এফটিপি অ্যাক্সেস করে থাকি। বাট হচ্ছে ডিএনএস এর বিষয়গুলো আসলে মেশিন ইটসেলফ যখন আমরা রিকোয়েস্ট পাঠাই ব্যাকএন্ডে কাজ করে আর কি। আহ, এটার জন্য আলাদা সফটওয়্যার টুলস ব্যবহৃত হয় না। ইমেলের ক্ষেত্রে আমরা ওয়েব বেস যে ইমেল সলিউশনগুলো আছে, ওয়েব বেস ইমেল সলিউশনগুলো সাধারণত ব্রাউজার ব্যবহার করে আমরা ব্যবহার করি। আদার্স কিছু থার্ড পার্টি টুলস আছে লাইক আউটলুক অথবা আর কিছু আছে, যে ওইটার মাধ্যমে ইমেল সেটিং করে আমরা কমিউনিকেট করি আর কি। তো এ- এবার যদি আমরা আম, সেই ওয়াইসাই লেয়ারে আসি। ওয়াইসাই লেয়ারে হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন যখন ইন্টারঅ্যাক্ট করে, আমি যেমন আপনাদের সাথে কথা বলতেছি জুম অ্যাপের থ্রুতে। জুম অ্যাপস হচ্ছে এটা একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমি আপনাদের সাথে কমিউনিকেট করতেছি। হুম, তো এখানে লেয়ার 4-এ যেটা হচ্ছে ইউডিপি অর টিসিপি। হ্যাঁ, ইউডিপি অর টিসিপি এটাকে হ্যান্ডেল করতেছে যে অ্যাপ্লিকেশনটা কারেক্টলি ক্লায়েন্ট এবং সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারছে কিনা আর কি। আর লোয়ার লেয়ার্স আর রেসপন্সিবল ফর ডাটা ডেলিভারি। লোয়ার লেয়ার গুলো হচ্ছে ডাটা ডেলিভারির জন্য রেসপন্সিবল থাকে, যেমন আইপি অ্যাড্রেস, সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি অনুযায়ী সে হচ্ছে রাউটিং টেবিল দেখে রাউট লুক আপ করে তারপরে পরবর্তী নেক্সট হপে পাঠায় দেয় আর কি। ম্যাকের ক্ষেত্রেও তাই, ডেস্টিনেশন ম্যাক অনুযায়ী ফরওয়ার্ড করে, আর লেয়ার 1 তো জাস্ট পাস করে দেয় আর কি। হুম, ওই জিনিসটা এখানে নিয়ে আসছে। ডেস্টিনেশন পোর্ট নাম্বার, তাহলে এখানে আমাদের লেয়ার 4-এ দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে প্রোটোকল, এডিপি আর টিসিপি, কোন প্রোটোকল দিয়ে কমিউনিকেট করবে, নাম্বার 1। নাম্বার 2, পোর্ট নাম্বার, কোন সার্ভিসের জন্য সে রিকোয়েস্ট করবে। তাহলে এখানে দুইটা জিনিস থাকবে, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট। ঠিক আছে, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট। ধরো আমি যদি ব্রাউজারে গিয়ে লিখি যে http://www.juniper.net, তাহলে এটা কোন পোর্টে কমিউনিকেট করবে, কোন পোর্টে কমিউনিকেট করবে? 80। 80 পোর্টে কমিউনিকেট করবে, যেহেতু আমি বলছি এইচটিটিপি প্রথমেই, ইউআরএল এর ফার্স্টেই বলে দিছি এইচটিটিপি। আর যদি বলতাম যে এইচটিটিপিএস, তাহলে 443 পোর্টে কমিউনিকেট করবে। তাহলে এখানে ডেস্টিনেশন পোর্টটা আমি রিকোয়েস্ট করতেছি, আমি বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে, এটা হচ্ছে ডিফল্ট আর কি, এইচটিটিপি। আর যদি ডিফল্ট পোর্ট ছাড়া অন্য কোনো পোর্টে কমিউনিকেট করে তখন আবার মেনশন করে দিতে হয় আর কি। হ্যাঁ, যে ইউআরএল, তারপরে হচ্ছে কোলন, তারপরে পোর্ট নাম্বার, হ্যাঁ এইভাবে, অথবা আইপি তারপরে কোলন তারপরে পোর্ট নাম্বার, এইভাবে মেনশন করে দিতে হয় যদি ডিফারেন্ট পোর্ট হয়, ডিফল্ট পোর্ট যদি না হয় আর কি। তাহলে এখানে আমাদের ডেস্টিনেশন পোর্টটা প্রয়োজন হয় কমিউনিকেশনের জন্য, আরেকটা প্রয়োজন হবে কি, সোর্স পোর্ট, কোন সোর্স পোর্ট থেকে সে কমিউনিকেট করতেছে। ঠিক আছে, সোর্স পোর্টটাও হচ্ছে এই ক্ষেত্রে র্যান্ডম হয় আর কি। হ্যাঁ, সোর্স পোর্টের নাম্বারটা র্যান্ডম, যে কোনো একটা পোর্ট সিলেক্ট করে নেয় আর কি। তো এইভাবে আমরা দুই পাশে যদি দেখি যে এটা হচ্ছে সেন্ডিং কম্পিউটার আর এটা হচ্ছে রিসিভিং কম্পিউটার। হ্যাঁ, এটা সেন্ডিং কম্পিউটার, এটা রিসিভিং কম্পিউটার, আমরা 5 লেয়ার অ্যাপ্রোচে
ডাটা যদি আমরা ট্রাফেলের ইয়াটা দেখি, তাহলে এখানে 5 লেয়ার অ্যাপ্রোচে কি হবে, এটা নর্মালি ডাটা থাকবে, এখানে টিসিপি প্রোটোকল না ইউডিপি প্রোটোকল দিয়ে কমিউনিকেট করবে, এই ইনফরমেশন থাকবে এবং পোর্ট নাম্বার থাকবে। এখানে আইপি অ্যাড্রেস অ্যাড হবে, এখানে ম্যাক অ্যাড্রেস অ্যাড হবে, তারপর এখানে জাস্ট ইলেকট্রিক সিগন্যাল বিটস কমিউনিকেশন হয়, এখানে আবার চলে আসবে। এখানে অনুরূপভাবে আবার ডি এনক্যাপসুলেট করে অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত পৌঁছাবে। তাহলে এইখানে আমাদের লেয়ার 3 যেটা, সেটা আইপি রিলেটেড ইনফরমেশন গুলো। লেয়ার 1-এ হচ্ছে এটা বলতে পারি হার্ডওয়্যার পোর্টস, হ্যাঁ, বা নিক কার্ড যেটাকে বলে আর কি। আর এখানে সফটওয়্যারের যে ব্যাপারটা, সফটওয়্যার পোর্টস যেটাকে আমরা বলি এইচটিটিপি, যেটা বললাম, এইচটিটিপি হচ্ছে পোর্ট হচ্ছে 80, এটা প্রিডিফাইন্ড। এরকম আরো কিছু সফটওয়্যার পোর্ট আছে বা লেয়ার 4-এ আমরা এই পোর্ট নাম্বারগুলো ব্যবহার করে থাকি, যেমন বলা হচ্ছে পোর্ট 0, এটা হচ্ছে রিজার্ভ, এটা কোনো কাজের জন্য ব্যবহার করা হয় না। আর পোর্ট 1 থেকে 1023 হচ্ছে এটা ওয়েল নোন পোর্ট, হ্যাঁ, প্রিডিফাইন্ড, যেমন HTTPS 443, FTP 21, প্রিডিফাইন্ড, হ্যাঁ। তো 1 থেকে 1023 এটা হচ্ছে ওয়েল নোন পোর্টস, একেবারে প্রিডিফাইন্ড কিছু অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। আর এখানে পোর্ট নাম্বার 1 এবং 204 থেকে 4009, 49,151, এগুলো রেজিস্টার, এটা হচ্ছে রেজিস্টার পোর্টস। সরি, 1204, আমি এটা ভুল বলছি, 1 কমা না, এটা 1204 থেকে 49,151, এই রেঞ্জটা রেজিস্টার পোর্ট হিসেবে ব্যবহার করা হয়, রেজিস্টার পোর্ট। আপনি একটা নতুন অ্যাপ্লিকেশন তৈরি করছেন, তো অ্যাপ্লিকেশনের জন্য আপনি আলাদা একটা পোর্ট ডিফাইন করবেন আর কি, এইরকম আর কি। একটা প্রোটোকল ইন্ট্রোডিউস, IEEE একটা প্রোটোকল ইন্ট্রোডিউস করছে, তো ওই প্রোটোকলটা কোনো একটা নির্দিষ্ট পোর্টে অপারেট করতে চাচ্ছে, তখন এখান থেকে এই রেঞ্জ থেকে পোর্ট সে ডিফাইন করে আর কি। আর পোর্ট নাম্বার হচ্ছে 49,152 থেকে 65,535, এটা হচ্ছে ডাইনামিক বা প্রাইভেট পোর্ট হিসেবে ব্যবহার করা হয়। প্রাইভেট পোর্ট হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে পোর্ট নাম্বার সম্পর্কে আমরা জানলাম। তাহলে পোর্ট হচ্ছে 0 থেকে 65,535, এই রেঞ্জের ভিতরে হতে হয়। একটা আইপির এগেনস্টে এই এতগুলো পোর্ট কাজ করতে পারে। নর্মালি আমরা কোনো ওয়েল নোন অ্যাপ্লিকেশন যেগুলো আছে, এই অ্যাপ্লিকেশনগুলো এই রেঞ্জের ভিতরে, পোর্টের ভিতরে পাই আর কি, 1 থেকে 1023। যে জিনিসটা এর আগে বললাম যে কিভাবে অ্যাড হয়, যেমন ম্যাক, আইপি, পোর্ট, ডাটা আসছে, তারপর এটা কি ইলেকট্রিক সিগন্যাল, তারপরে এই কম্পিউটার কি করতেছে, আবার রিসিভ করতেছে, সেম জিনিসটা রিসিভ করতেছে, তারপরে কমিউনিকেশন এস্টাবলিশ হচ্ছে। তো এখানে ট্রান্সপোর্ট লেয়ারে বা ট্রান্সমিশন কন্ট্রোল লেয়ারে বা হচ্ছে লেয়ার 4-এ আমাদের কি ইউডিপি প্রোটোকল ব্যবহার হয়, আর একটা হচ্ছে টিসিপি প্রোটোকল ব্যবহার হয়। তাহলে ইউডিপি প্রোটোকলের ভিতরে কি থাকে, ইউডিপি প্রোটোকলের ভিতরে থাকে হচ্ছে সোর্স পোর্ট নাম্বার, ডেস্টিনেশন পোর্ট নাম্বার। টিসিপি প্রোটোকলের ভিতরে অনুরূপভাবে সোর্স পোর্ট নাম্বার এবং ডেস্টিনেশন পোর্ট নাম্বার থাকে। উম, তো এইখানে যেমন হচ্ছে সোর্স পোর্ট, তারপরে কি আছে ডেস্টিনেশন পোর্ট, ইউডিপি মেসেজ লেন, আর ইউডিপি চেকসাম। ইউডিপির ক্ষেত্রে যেটাকে বলা হয় ইউডিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল না আর কি। তো এখানে উইন্ডোয়িং, তারপরে হচ্ছে সিকোয়েন্স, অ্যাকনলেজমেন্ট, এই জিনিসগুলো ইউডিপি ইউডিপি প্রোটোকল ব্যবহার করে না আর কি। এই জন্য ইউডিপি প্রোটোকল কম্পারেটিভলি ফাস্টার, বাট এখানে এটা কানেকশন ওরিয়েন্টেড না আর কি, এটাই হচ্ছে পার্থক্য আর কি। তো ইউডিপি প্রোটোকল ফিচার, ইউডিপি প্রোটোকলের কি কি ফিচার আছে, এটাকে ইউডিপি ডেটাগ্রাম প্রোটোকলও বলে আর কি। তো কি কি ফিচার আছে, লাইক ড্রপিং ইয়োর লেটার ইন দ্য মেইল বক্স অ্যান্ড হোপিং ফর দ্য বেস্ট। তার মানে আপনি লেটার, এটা বোঝানোর জন্য বলছে এক্সাম্পল, যে আপনি একটা লেটার হচ্ছে মেইল বক্সে ড্রপ করলেন, আপনি মনে করছেন যে এটা যাবে আর কি। লিমিটেড এরর চেকিং ক্যাপাবিলিটি, এরর চেকিং ক্যাপাবিলিটিটা নাই। নো রিকভারি মেকানিজম, রিকভারি মেকানিজম ইউডিপি ব্যবহার করে না। চেকসাম ইজ অপশনাল, অ্যাপ্লিকেশন ইউজিং ইউডিপি ইন্টারেক্ট অলমোস্ট ডিরেক্টলি উইথ আইপি ইন দ্য নেটওয়ার্ক লেয়ার। তার মানে হচ্ছে যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি বলি, সেটা হচ্ছে যে আপনারা যে ভয়েস এবং ভিডিও কমিউনিকেট করেন আর কি, হ্যাঁ। তো এই ভয়েস এবং ভিডিও কমিউনিকেট করার জন্য ইউডিপি প্রোটোকল ব্যবহার করা হয়।
তো যখন আমি যেমন কিছু কথা বলছি, তো নেটওয়ার্কের যদি ইন্টারাপশন হয় ওই কথাগুলো কিন্তু আপনি আর শুনতে পাবেন না, রিপিট হবে না, এটা আর রিপিটেশনের সুযোগ নাই। ঠিক আছে, রিকভারির কোনো সুযোগ নেই। ঠিক আছে, আপনি সেন্ড করলেন তো চলে গেল। ঠিক আছে, এটা রিকভার করে আবার পুরোটাকে নিয়ে আসা, পুরো স্টেটমেন্ট বা পুরো পুরো সেন্টেন্সটাকে আবার রিকভার করে লিসেনারকে শোনানো, এটা পসিবল না ইউডিপির ক্ষেত্রে। এটাই বলছে আর কি ইউডিপি অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকলস। তো এখানে ইউডিপি যখন কমিউনিকেট করে, লাইক ডিএনএস হচ্ছে ইউডিপির মাধ্যমে কমিউনিকেট করে। হ্যাঁ, তো ডিএনএস হচ্ছে একটা এক্সাম্পল আমরা বলতে পারি। তো এইখানে ডিএনএস হচ্ছে কি করে, যেমন হচ্ছে জুনিপার ডট নেট, জুনিপার ডট নেট, সে যখন এই পিসিতে জুনিপার ডট নেট লিখে, তখন সে ডিএনএস সার্ভারকে রিকোয়েস্ট করে যে ভাই, এই জুনিপার ডট নেট কে, কে মানে হচ্ছে এর আইপি কি, এটা জানতে চায়। তো যখন আইপিটা রিজলভ করে সে পেয়ে যায়, তখন ওই আইপি অনুযায়ী তারপরের কমিউনিকেশনটা হয় আর কি। মানে সেন্ড করে দিল, ও যদি পাই, যদি ডিএনএস কে রিচ করতে পারে, তো সে একটা কোয়েরির রিপ্লাই দিল, এবং ওই রিপ্লাইয়ের এগেনস্টে সে হচ্ছে ওই কমিউনিকেশনটা এস্টাবলিশ করলো আর কি। ডিএনএস এর যদি প্যাকেট হয় তাহলে কি হয়, সোর্স পোর্ট নাম্বার এনি র্যান্ডম ভ্যালু, আর ডেস্টিনেশন পোর্ট নাম্বার কত হবে, 53। তাহলে ডিএনএস এর জন্য কত পোর্ট নাম্বার ব্যবহার করা হয়, 53, ডেস্টিনেশন পোর্ট নাম্বার 53। এরকম ইউডিপির আরো কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে টিএফটিপি, তারপর হচ্ছে এসএনএমপি, এগুলো সবই হচ্ছে, তারপর স্ট্রিমিং ভিডিও অডিও অ্যাপ্লিকেশন, এগুলো সবই হচ্ছে ইউডিপির মাধ্যমে কমিউনিকেট করে আর কি। জাস্ট একটু মনে রাখা যে ইউডিপির মাধ্যমে কি কমিউনিকেট করে। ইউডিপি যেমন হচ্ছে যে মেল ড্রপ করলো, তারপরে পাঠিয়ে দিল, মানে চলে গেল, গেলে গেল, না গেলে নাই আর কি। হ্যাঁ, আর এখানে পোস্ট অফিসের মাধ্যমে, হ্যাঁ, একেবারে অর্গানাইজড ওয়েতে সে যখন কমিউনিকেট করতেছে, এবং হচ্ছে পোস্ট অফিস যখন এটাকে রিসিভ করলো, রিসিভ করার পরে সেন্ড করলো, সেন্ড যখন রিসিভেন্টের কাছে পৌঁছাই দিচ্ছে, তখন আবার সে যে পাঠাইছে তাকে অ্যাকনলেজমেন্ট করে দিচ্ছে যে হ্যাঁ, উনি পাইছে। আবার সে যখন পাচ্ছে, রিসিপিয়েন্ট যখন পাচ্ছে, তখন সে মানে অ্যাকনোলেজ করতেছে, হ্যাঁ, আমি পাইছি আর কি। তো টিসিপি প্রোটোকল যেটা বলা হচ্ছে, যে টিসিপি প্রোটোকল হচ্ছে, টিসিপি uses sophisticated system of sequence numbers, acknowledgement, flags, timers, which UDP does not use, making TCP more complex protocol. কমপ্লেক্স বলতে যে এখানে কতগুলো জিনিস অ্যাডিশনালি যোগ থাকে আর কি। যেমন সিকোয়েন্স নাম্বারও ব্যবহার করে। সিকোয়েন্স নাম্বার কেন ব্যবহার করে, কারণ সিকোয়েন্স নাম্বার ব্যবহার করার কারণটা হচ্ছে, ধরেন আপনি ইউটিউব থেকে একটা ভিডিও, একটা মুভি ডাউনলোড করতেছেন বা একটা মুভি দেখতেছেন আর কি। হ্যাঁ, একটা মুভি দেখার জন্য তো আগে ব্রাউজারে আসা লাগে, তাই না, তারপরে না আপনি দেখতে পান। তো এখন মুভি যখন হচ্ছে নেটওয়ার্কের থ্রুতে আসে, তখন তো মুভিগুলো তো আসলে সেগমেন্ট করে আসে, মানে পুরো ভিডিওটা তো অ্যাট এ টাইম চলে আসতে পারে না বা আসে না, অল্প অল্প করে আসে, তারপরে পুরো জিনিসটা আপনি দেখতে পান আর কি। আচ্ছা, এখন কি হয় যে উম, মনে করেন একটা মুভি, সে মনে করেন যে 1000 সেগমেন্ট, ছোট ছোট করে ভাগ করে 1000 সেগমেন্ট, একটা টোটাল মুভিকে 1000 সেগমেন্টে ভাগ করলো, ভাগ করে আপনার পিসিতে পাঠাচ্ছে। তাহলে এই 1000 সে কি করবে, নাম্বার ওয়ান যেটা, সেটার একটা সিকোয়েন্স নাম্বার দিবে, নাম্বার ওয়ান অথবা 001। হ্যাঁ, তারপরে দ্বিতীয় নম্বর সেগমেন্টের জন্য একটা নাম্বার দিবে। হ্যাঁ, তো যখন মনে করেন সিকোয়েন্স নাম্বার আমার পিসিতে সে পাঠাইছে 1 থেকে 3, 1 থেকে 3 আমি রিসিভ করছি, তারপরে পাঠাইছে 4 5 6, তো দেখা যাচ্ছে 5 নম্বরটা আমি মিস করছি, 5 নম্বরটা আমি মিস করছি, তাহলে আমাকে জানাইতে হবে না সার্ভারকে যে ভাই আমার 5 নম্বরটা মিস হয়েছে। তাহলে এটার যদি নাম্বারিংই না থাকে, তাহলে আমি কোন নাম্বারের এগেইনস্টে তাকে রিকল করব, তাহলে তো মুশকিল, রিকল করতে পারবো না। আচ্ছা, এখন যে আমি এই যে আমার কাছে যে 6টা সেগমেন্ট আসলো, আমাকে, আমি যদি অ্যাকনলেজমেন্ট না করি যে হ্যাঁ আমি পাইছি, সে তো আবার পাঠাবে। তাহলে কি আছে এখানে, অ্যাকনলেজমেন্টের একটা সুযোগ আছে। আমি অ্যাকনলেজমেন্ট করছি যে তুমি যে 6টা পাঠাইছো, 6টার ভিতরে 5টা পাইছি, তাহলে আমি অ্যাকনলেজমেন্ট করতেছি। তাহলে এই অ্যাকনলেজমেন্টের রেসপেক্টে সে এই 5টা, এটা মিস হয়েছে ওইটা পাঠাবে। তাহলে এখানে
সিকোয়েন্স নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট এই কাজের জন্য টিসিপি ব্যবহার করে থাকে। তারপরে কি ফ্ল্যাক্স। ফ্ল্যাক্স হচ্ছে এখানে আম, কতগুলো ইয়ে আছে যে সিনক্রোনাইজেশন আইটেম আছে, পরবর্তীতে দেখব ফ্ল্যাক্স গুলো কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন সিন ফ্ল্যাক্স, তারপরে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাক্স, এই পরবর্তীতে দেখবো আমরা। আর একটা হচ্ছে টাইমার্স, একটা টাইম এর ব্যাপার থাকে। তো আমরা টিসিপি এবং ইউডিপির ভিতরে যদি কম্প্যারিজন করি, তাহলে দুইটা প্রোটোকলের ভিতরে কম্প্যারিজন হবে এরকম যে মাল্টিপ্লেক্স ডাটা ইউজিং পোর্টস, বলবেন কি ইউডিপি ট্রান্সপোর্ট লেয়ার, তাহলে কি ইউডিপি ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করবে না? হ্যাঁ, ট্রান্সপোর্ট লেয়ারেই তো কাজ করতেছে, ইউডিপি তো ট্রান্সপোর্ট লেয়ারেই কাজ করতেছে। আচ্ছা, হুম, এখন মাল্টিপ্লেক্স ডাটা ইউজিং পোর্ট, তাহলে এই যে ইউডিপি যখন কমিউনিকেট করতেছে সে বেসিক্যালি কি করতেছে, সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট, এই পোর্ট ওই যে পোর্ট অনুযায়ী কমিউনিকেট করাই দিচ্ছে। টিসিপির ক্ষেত্রেও তাই। এখন ডিপেন্ড করতেছে আমি কোন অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করব, এটার উপর বেস করে সেই পোর্টগুলোকে ডিফাইন করে যে কোন পোর্ট আর কি। কানেকশন লেস, ইউডিপি কে বলা হচ্ছে কানেকশন লেস, আর টিসিপি কে বলা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। একটাকে বলা হচ্ছে আনরিলায়েবল, একটাকে বলা হচ্ছে রিলায়েবল। একটাকে বলা হচ্ছে আনঅর্ডার ডাটা ডুপ্লিকেটস পসিবল, মানে এখানে ডুপ্লিকেসি পসিবল। আর টিসিপির ক্ষেত্রে হচ্ছে অর্ডার ডাটা এবং ডুপ্লিকেটটা ডিটেকশন করার একটা প্রসেস, এখানে মেকানিজমটা ওই যে সিকোয়েন্স নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট এটার রেসপেক্টে ডুপ্লিকেট ডিটেকশনের একটা ব্যাপার চলে আসে আর কি। এডিপি কে আমরা বলেছি ডেটাগ্রামস, আর এটাকে টিসিপি যখন কমিউনিকেট করে তখন আমরা এটাকে বলে হচ্ছে সেগমেন্টস। নো ফ্লো কন্ট্রোল, আর এটা ফ্লো কন্ট্রোল মেনটেন করে আর কি। আর আরেকটা জিনিস আছে, টিসিপি উইন্ডোইং সিস্টেম ব্যবহার করে, তার মানে হচ্ছে যে ওই অ্যাট এ টাইম কতগুলো সেগমেন্ট যাবে আর কি। হ্যাঁ, মনে করে আপনার উইন্ডো সাইজ হচ্ছে 6, তাহলে 6টা সেগমেন্ট সে অ্যাট এ টাইমে সেন্ড করে দিবে, তারপরে তারপরে 6টা সেগমেন্ট, তারপরে তারপরে 6টা সেগমেন্ট, এইভাবে একটা ফ্লো কন্ট্রোল সে মেনটেন করবে। আর ইউডিপি এর এখানে ফ্লো কন্ট্রোলের মেনটেনের কোনো ব্যাপার ট্যাপার এখানে নাই আর কি। আপনি বললেন, চলে গেল আর কি, রিয়েল টাইম। হ্যাঁ, এটা হচ্ছে ইউডিপির ব্যাপার আর কি। তাহলে টিসিপি প্রোটোকলে আমরা যে দেখছিলাম, ইউডিপি প্রোটোকলে দেখছিলাম সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, আর আরেকটা ছিল হচ্ছে চেকসাম, আর হচ্ছে আর একটা ফিল্ড ছিল আর কি। কিন্তু এখানে দেখেন অনেকগুলো ফিল্ড অতিরিক্ত, সিকোয়েন্স নাম্বার আছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে, তারপর ডাটা আছে, রিজার্ভ, চেকসাম আছে, আর্জেন্ট পয়েন্টার, উইন্ডো সাইজ আছে, অপশনাল আরো কিছু হেডার যোগ হতে পারে আর কি। তারপর এখানে আমরা ফ্ল্যাগস দেখছিলাম না, এই যে ফিন ফ্ল্যাগ, সিনক্রোনাইজেশন ফ্ল্যাগ, রিসেট ফ্ল্যাগ, পেজ ফ্ল্যাগ, অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ, ইউআরজি ফ্ল্যাগ, এগুলো হচ্ছে ফ্ল্যাগ আর কি কমিউনিকেশনের জন্য। ডাটা যখন পাই তখন আবার কি করে যে হ্যাঁ তোমার পুরোটা আমি পেয়ে গেছি, তখন সিনক্রোনাইজ করে আর কি। ডাটা যদি কোনো মিস হয় তাহলে তাকে তো আবার সিনক্রোনাইজ করতে হয়। অ্যাকনলেজমেন্ট করে দেখা যাচ্ছে যে 1000টা সেগমেন্টের ভিতরে 999টা সেগমেন্ট আসছে, একটা আসে নাই, তাহলে তাকে কি করতে হয়, আবার পাঠাতে হয় যে এটা আবার পাঠাও। যখন পেয়ে যায় তখন সিনক্রোনাইজ করে সে, হ্যাঁ এখন সব পেয়ে গেছে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফ্ল্যাগ গুলো ব্যবহার করা হয় আর কি। টিসিপি প্রোটোকল ব্যবহার করে এই ধরনের যে অ্যাপ্লিকেশন যেগুলো আছে, যেমন এইচটিটিপি, এইচটিটিপিএস, এসএমটিপি, এফটিপি, হ্যাঁ এগুলো সবই হচ্ছে টিসিপি প্রোটোকল ব্যবহার করে কমিউনিকেট করে। যেমন টেলনেট, এসএসএইচ, সবই টিসিপি প্রোটোকল ব্যবহার করে আর কি। এখানে যে একটা যে এক্সাম্পল ওরা দেখাইছে, আম, যেমন http://juniper.net, এটা কিভাবে কাজ করতেছে ও বলছে দেখেন। ইউজার এন্টার এ ইউআরএল ইনটু ওয়েব ব্রাউজার ইউজার একটা ইউআরএল এন্টার করছে, ক্লায়েন্ট ইউজেস ডিএনএস টু ডিটারমাইন দ্য ওয়েব সার্ভার আইপি অ্যাড্রেস। ক্লায়েন্ট ইউজ করে কি, ডিএনএস একটা ইউজ করে। আমরা যখন ক্লায়েন্ট পিসি আইপি সেটিং এর অপশনে যাই তখন একবার দেখবো ডিএনএস এর একটা অপশন থাকে আর কি। হ্যাঁ, ওইখানে আমরা কি করি, ডিএনএস সার্ভারের আইপি বসাই দিই। তাহলে ও কি করে, ক্লায়েন্ট ইউজেস ডিএনএস টু ডিটারমাইন দ্য ওয়েব সার্ভার আইপি অ্যাড্রেস, ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসটাকে ডিটারমাইন করার জন্য সে ডিএনএস ব্যবহার করে।
Because HTTP is a TCP-based protocol, the client must first establish a TCP connection with the web server. প্রথমে এটা রিজলভ করার পরে কি করতে হবে, তাকে একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করতে হবে ওয়েব সার্ভারের সাথে। ক্লায়েন্ট সেন্ডস ইট এইচটিটিপি রিকোয়েস্ট। ক্লায়েন্ট এইচটিটিপি রিকোয়েস্ট কাকে সেন্ড করবে? ওয়েব সার্ভারকে সেন্ড করবে। ওয়েব সার্ভার সেন্ড ওয়েব পেজ ইন রেসপন্স। যদি থাকে পেজ, তাহলে ওয়েব সার্ভার পেজ রেসপন্স করবে। এইভাবে আসলে কমিউনিকেশনটা হয়। সহজ কথা হচ্ছে যেটা, আমরা যে ব্রাউজারে কমিউনিকেশন করি, যখনই আমরা কোনো কিছু প্লেস করি ইউআরএল ব্রাউজারে, তখন হচ্ছে ডিএনএস রিজলভের কাজটা আগে হয়। তারপরে আমার যে আইপি অ্যাড্রেস আমি পাই ওই ইউআরএল এর রেসপেক্টে, ওই আইপি অ্যাড্রেসের রেসপেক্টে ব্যাকএন্ডে যে নেটওয়ার্কিং বা লেয়ার 3 ডিভাইসগুলো আছে, লেয়ার 3 ডিভাইসের রাউটিং এর উপরে বেস করে ফার্দার কমিউনিকেশন গুলো এস্টাবলিশ হয়। এখানে আবার সেম জিনিসটাকে ওরা নিয়ে আসছে, যে প্রথমের অংশটুকু হচ্ছে এইচটিটিপি, তারপরে হচ্ছে ইউআরএল। এরকম আরো অপশন আমরা ইউআরএল এর মাধ্যমে পেতে পারি, যেমন এফটিপি, এইচটিটিপিএস, সবই ব্রাউজারের মাধ্যমে পাওয়া যায় আর কি। এটা পুনরায় আর কি। টিসিপি প্রোটোকল, অ্যাকনলেজমেন্ট এবং সিকোয়েন্স নাম্বার। এখানে দেখেন থ্রি ওয়ে হ্যান্ডশেকের ব্যাপারটা। ক্লায়েন্ট এটা হচ্ছে ওয়েব সার্ভার, তো কি করছে? টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেক কিভাবে হয়েছে? থ্রি ওয়ে হ্যান্ডশেক, ক্লায়েন্ট স্টার্টেড টিসিপি কানেকশন উইথ ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার। এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার 0। সোর্স পোর্ট নাম্বার র্যান্ডম একটা পোর্ট, ডেস্টিনেশন পোর্ট 80। কেন? কারণ এটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট কনসিডার করছে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার মানে কি? 80 কনসিডার করছে আর কি। সিকোয়েন্স নাম্বার হচ্ছে, সিনক্রোনাইজেশন নাম্বার হচ্ছে কত? 1, এবং সিকোয়েন্স নাম্বার হচ্ছে কত দিয়েছে? 0। সেন্ড সেম, এবং এই সিন ফ্ল্যাগ হচ্ছে ওয়েব সার্ভার রিসিভ করছে, রিসিভ করার পরে সে আবার একটা রিপ্লাই দিচ্ছে। তো কি বলছে সে? সার্ভার রেসপন্ড উইথ ইটস ওন ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার। এই যে সিকোয়েন্স নাম্বার দিয়ে পাঠাইছে, এই সিকোয়েন্স নাম্বার ও আবার এটাকে রিরাইট করে ও ওর মতো করে একটা নাম্বার দিছে, অ্যান্ড দ্য ক্লায়েন্টস নেক্সট সিকোয়েন্স নাম্বার 1। ও যেহেতু 0 পাঠাইছে, তারপরের নাম্বারটা কত হবে? 1 হবে। তাহলে সোর্স পোর্ট নাম্বার এবার সার্ভার থেকে যাচ্ছে 80, ডেস্টিনেশন পোর্ট কত? 1146। সিন 1, সিকোয়েন্স নাম্বার হচ্ছে 101, ও যেটা পাঠাচ্ছে। অ্যাকনলেজমেন্ট হচ্ছে 1, ফার্স্ট অ্যাকনলেজমেন্ট এটা। আর অ্যাকনলেজমেন্ট নাম্বার 1, তারপরে সেন্ড সিনক্রোনাইজেশন অ্যাকনলেজমেন্ট, রিসিভার একটা রিসিভ করলো, তারপর এ আবার পরবর্তী কমিউনিকেশনটা করলো। এইভাবে করে একেবারে ব্যাংকে যেমন লেনদেনের হিসাব একবারে অ্যাকুরেট হয়, কয় টাকা তুললাম, কয় টাকা কি বলে, কয় টাকা ডিপোজিট হইলো, ক্রেডিট হইলো, ডেবিট হইলো, পুরো একটা ক্যালকুলেশন বাৎসরিক যদি ব্যাংক স্টেটমেন্ট দেয়, তখন আপনি পেয়ে যান এইরকম আর কি। টিসিপের ব্যাপারটা সুন্দর। তো এই এই যে থ্রি ওয়ে হ্যান্ডশেকের ব্যাপারটা এখানে এই জন্য বলতেছি, হচ্ছে থ্রি ওয়ে। এটা গেল, রিসিভ করলো, এ আসলো, এ রিসিভ করলো, তারপরে এ আবার কি করলো? অ্যাকনোলেজমেন্ট করলো। অ্যাকনোলেজমেন্ট সেন্ড করলো, অ্যাকনোলেজমেন্ট রিসিভ করলো। প্রথমে সিন সেন্ড করছে, এ আবার সিন রিসিভ করছে, তারপরে অ্যাকনোলেজমেন্ট এ সেন্ড করছে, ক্লায়েন্ট সেন্ড করছে, তারপরে অ্যাকনোলেজমেন্ট রিসিভ করছে। এই জন্য এটাকে বলা হয়েছে থ্রি ওয়ে হ্যান্ডশেক, এইচটিটিপি। তো এইচটিটিপি হচ্ছে আমাদের, এইচটিটিপি থ্রুতে মাল্টিপল অ্যাকশন আমরা আম, করতে পারি আর কি। তবে ব্রাউজারে যখন আমি কোনো কিছু লিখি, তখন গেট, এইচটিটিপি গেট অপারেশনটা এক্সিকিউট হয় আর কি, মানে কোনো কিছু কন্টেন্ট পাওয়া আর কি। যদি আমরা এইচটিটিপি রিকোয়েস্ট সার্ভারে ঠিকঠাক মতো যাই, তখন আমাদের একটা রেসপন্স কোড আসে 200। যদি এইচটিটিপি রেসপন্স কোড 200 আসে, তার মানে আমরা বুঝবো যে এইচটিটিপি রেসপন্সিবল, মানে রেসপন্স করতেছে আর কি। এটাও কি থ্রি ওয়ে। প্রথমে এইচটিটিপি গেট কি করলো? সেন্ড করলো, সার্ভার রিসিভ করলো, সার্ভার সেন্ড করলো রেসপন্স, ক্লায়েন্ট রিসিভ করলো, ক্লায়েন্ট কি করলো? এইচটিটিপি গেট পুনরায় সেন্ড করলো, তারপর রিসিভ করলো। এটা আসলে থ্রি ওয়েতে কমিউনিকেট করে। আচ্ছা, এবং এখানে দুইটা জিনিস সে খুব ভালোভাবে মেনটেন করে, নাম্বারিং আর কি, সিকোয়েন্স নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট, যাতে করে কোনো মিসম্যাচ না হয়। এই জিনিসটা সে
খুব ভালোভাবে মেনটেন করে। আর যেটা বলছিলাম যে উইন্ডো সাইজ আর কি, যে কতগুলো সেগমেন্ট এট এ টাইমে সে সেন্ড করতেছে ক্লায়েন্ট স্টেশন থেকে হচ্ছে সার্ভারে, তো এটাকে আমরা বলি উইন্ডো সাইজ আর কি, বা উইন্ডোইং বলে আর কি। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকলের কথাবার্তা। একটা অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করার জন্য আমাদের ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল কিভাবে ভূমিকা পালন করে, মূলত এখানে দুইটা জিনিস এখানে অ্যাড হয়। একটা হচ্ছে প্রোটোকল, আর একটা হচ্ছে পোর্ট নাম্বার। পোর্ট নাম্বারটা মূলত হচ্ছে যে অ্যাপ্লিকেশন আমি অ্যাক্সেস করতে চাচ্ছি ওই অ্যাপ্লিকেশনের রেসপেক্টে সার্ভিস পোর্ট নাম্বার। মূল কথা হচ্ছে এইটা এই চ্যাপ্টারে। তো কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন। স্যার আমি ফ্ল্যাগটাকে বুঝি নাকি ফ্ল্যাগ? ফ্ল্যাগ মানে হচ্ছে আপনার ওখানে ফ্ল্যাগ আছে হচ্ছে, ফ্ল্যাগ বোঝেন নাই। ফ্ল্যাগটা হচ্ছে এইখানে দেখেন, এইটাতে ভালো করে আছে। ফ্ল্যাগ হচ্ছে যে এইগুলা, যেমন হচ্ছে ফিন ফ্ল্যাগ, সিন ফ্ল্যাগ, তারপরে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ। তো এই যে টিসিপি যখন কমিউনিকেট করতেছে তখন দেখেন যে ক্লায়েন্ট যখন একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, সে কি করতেছে, একটা ইনিশিয়াল একটা নাম্বার দিচ্ছে, নাম্বার দিয়ে সে সেন্ড সিন, এটা হচ্ছে একটা ফ্ল্যাগ। ঠিক আছে, সিন ফ্ল্যাগ। সিন ফ্ল্যাগ হচ্ছে কি একটা বলতে পারেন হচ্ছে একটা ডেটাগ্রাম। সে সিন ফ্ল্যাগে হচ্ছে এই সিন ফ্ল্যাগটা কাকে পাঠাচ্ছে, হ্যাঁ স্যার, আমি এটা সার্ভারকে জিনিস পাঠাচ্ছে। মানে জিজ্ঞেস করতেছিলাম, মানে কেউ জিজ্ঞেস করলে ফ্ল্যাগ কি, তাহলে আমি মানে শর্ট ভাষায় কি বলবো আর কি, এইটাই আর কি। শর্টকাটে বলবেন যে এটা হচ্ছে টিসিপি কমিউনিকেশনের জন্য, একটা ক্লায়েন্ট এবং সার্ভার যখন টিসিপি কমিউনিকেট করে তখন মাল্টিপল কি বলবো এটাকে, মাল্টিপল হ্যান্ডশেক হয় আর কি। হ্যাঁ, তো যখন একটা ডেটা, মনে করেন হচ্ছে ডাটা না বলে আমি সেগমেন্ট বলি, যখন একটা সেগমেন্ট একটা ক্লায়েন্ট থেকে সার্ভারে যায়, এই যাওয়ার ওয়ে আউট গুলো অনেক, মানে ওয়ে আউট বা হচ্ছে যাওয়ার যে কি বলবো এটাকে, মানে ক্লায়েন্ট মেশিনে পেজটা আসার আগে ব্যাকএন্ডে যেটা ক্লায়েন্ট এবং সার্ভারের সাথে কমিউনিকেশন হয়, প্রথমে কিছু ডেটা কমিউনিকেট করে, প্রথমে কিছু ডেটা কমিউনিকেট করে ব্যাকএন্ডে। তো আমি ওয়েব সার্ভারটা পাবো কি পাবো না, তো এটা আগে সার্ভারের সাথে ক্লায়েন্ট মেশিন কমিউনিকেট করে আর কি। যেমন হচ্ছে সিন, এটা হচ্ছে একটা ফ্ল্যাগ, বা অ্যাকনলেজমেন্ট, এটা হচ্ছে ফ্ল্যাগ। এটা হচ্ছে বলতে পারেন যে এটা টিসিপিতে কিওয়ার্ড, এগুলো হচ্ছে টিসিপিতে অ্যাজ এ কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। যে সিন মানে হচ্ছে সে সেন্ড এবং রিসিভের জন্য ব্যবহার করে, ক্লায়েন্ট সেন্ড করে, আর আবার ওই সেম জিনিসটা সার্ভার পাচ্ছে কিনা সে আবার অ্যাকনলেজমেন্ট করে। তো এখানে পাঠানো এবং রিসিভ দুইটার ক্ষেত্রে এখানে সিন ফ্ল্যাগটা আসতেছে। আবার অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে আমি পাঠাচ্ছি, বলতে পারেন এটা হচ্ছে একটা তথ্য, বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা ইনফরমেশন বা একটা তথ্য, যে আমি যখন ডেটা পাঠাচ্ছি এই তথ্যটা ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভারে যখন যাচ্ছে, তখন আমি একটা ফ্ল্যাগ সেট করতেছি, সিন ফ্ল্যাগ, মানে ডেটাটা আমি পাঠাতে চাচ্ছি। আর অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ মানে হচ্ছে যে আমি পাইছি। বুঝতে পারছি। স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। হুম, তো এইটা হচ্ছে ব্যাপার। এক কথায় যদি বলতে চান তাহলে বলতে পারেন যে টিসিপি কমিউনিকেশনের ক্ষেত্রে মাল্টিপল ফ্ল্যাগ ব্যবহার করা হয়, লাইক সিন ফ্ল্যাগ, অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ, তারপরে ফিন ফ্ল্যাগ। এটা বিভিন্ন ইভেন্টে বিভিন্ন ফ্ল্যাগ ব্যবহার করা হয়। অ্যাকনলেজমেন্ট করার জন্য এসিকে ফ্ল্যাগ ব্যবহার করা হয়, ডেটা সিন করার জন্য হচ্ছে সিনক্রোনাইজেশন বা সিন ফ্ল্যাগ ব্যবহার করা হয়। হ্যাঁ, এইরকম আর কি।
আর প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি বলেন সেই ক্ষেত্রে হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে যখন আপনি কমিউনিকেট করেন আর কি, হ্যাঁ, তখন আপনি একটা লেটার পোস্ট অফিসে দিয়ে আসলেন। তো পোস্ট অফিস এখানে কি করবে যে এই লেটারটাকে কোন একটা ট্রান্সপোর্টের মাধ্যমে কোন একটা ডেস্টিনেশনে পাঠিয়ে দিবে। ঠিক আছে? তাহলে ডেস্টিনেশনে পাঠানোর জন্য সে, লাইক মনে করেন যে আপনার হচ্ছে আপনি ঢাকা থেকে চিটাগাঙে পাঠাচ্ছেন, তো সে দেখবে চিটাগাঙে যে মেল, ওই মেলে তাকে পাঠাতে হবে আর কি। তো এইখানে সে কোনো একটা ফ্ল্যাগ বা কোনো একটা চিহ্ন বা কোনো একটা মার্ক ব্যবহার করবে যে এটা চিটাগাঙে, সেপারেট করার জন্য, তাই না? সেপারেট করার জন্য একটা মার্ক ব্যবহার করবে যেটা হচ্ছে সিটিজি। তখন হচ্ছে ওই মেল বা ট্রান্সপোর্টে সে, যারা পিয়ন থাকবে তারা ওই মেল বা ট্রান্সপোর্টে ওইটাকে দিয়ে দিবে। তারপরে কি ওইটা চলে যাবে। তারপরে এখন আপনি তো কি করলেন, সেন্ড করলেন। এখন যদি এরপরে একটা কমিউনিকেশন হওয়া জরুরি এরকম, যে যখন এখানকার পোস্টমাস্টার যখন চিটাগাঙে মেল পাঠাচ্ছে, লাইক মনে করেন আজকে 10টায় পাঠালো, চিটাগাঙে পৌঁছাইতে মনে করেন রাত 10টা বাজলো কথার কথা। তখন এখান থেকে একটা সে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো যে ভাই, তোমার তো ঢাকা থেকে এক গাড়ি মেল, লেটার বক্স পাঠানো হয়েছে, তুমি কি পাইছো কিনা? তাহলে এটা 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 কি একটা, এটা হচ্ছে একটা কমিউনিকেশন। এটাকে এটাকে যদি আমরা একটা ফ্ল্যাগ চিন্তা করি, যে সে একটা ফ্ল্যাগ সেন্ড করলো, আমি হচ্ছে ফ্ল্যাগ সেন্ড করলাম, সে বললো যে হ্যাঁ পাইছি। সে কি বলবে, নর্মাল কমিউনিকেশনে সে বলবে যে হ্যাঁ পাইছি, সে কি করলো, অ্যাকনলেজমেন্ট করলো। কিন্তু মেশিন তো আর কথা বলতে পারে না, তাই না? মানে ক্লায়েন্ট যেটা, সেটা হচ্ছে ল্যাপটপ অথবা ডেস্কটপ, ও তো আর কথা বলতে পারে না, বা সার্ভারও যে কথা, ও তো কথা বলতে পারবে না। সে কি করবে, একটা ফ্ল্যাগ তুলে দিল। যেমন একটা আপনার হচ্ছে ক্লাসে, ক্লাসে কি করলেন, যে ক্লাসে আপনি মনে করেন যে কিছু একটা জিনিস বুঝেন নাই, তখন আপনি একটা ফ্ল্যাগ রেজ করলেন, মানে হ্যান্ড রেজ করি না আমরা। তখন বুঝতে পারছি। এই হ্যান্ড রেজ করলেন আপনি, তখন আমি বুঝে ফেললাম যে আপনি এই জিনিসটা কোনো কিছু প্রশ্ন করতে চাচ্ছেন। তাহলে এই যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা দিয়ে কি মিন করতেছে, মানে আপনি কিছু জানতে চাচ্ছেন, স্যার, তাই না? স্যার। এটাই এটাই হচ্ছে সেই ফ্ল্যাগের তর্জমা বলতে পারেন আর কি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।